ओम शांति। आज আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজকে আমরা একে অপরকে টেক্কা দিয়ে এক হিংসার পথে চলছি। সারা বিশ্বেই আজকে দেশে দেশে ধর্মে ধর্মে এক লড়াই চলছে, অশান্তি চলছে। আমরা একে অপরের যে ধর্ম বা দেশ, নিজের দেশ আমরা নিজেদের উপরেই যে প্রভুত্ব ফলাতে আমরা চেষ্টা করছি। যে ধর্ম সে ধর্ম বিস্তার লাভ করে প্রভুত্ব ফলাতে চাইছে, বা বিভিন্ন দেশ অন্য দেশের উপরে দাদাগিরি করে প্রভুত্ব ফলাতে চাইছে। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি এক দেশ অশান্তিরময়, চরম অশান্তির পথে ছুটে চলেছি, যার ফলস্বরূপ বা পরিণতি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু আজকে আমরা সবাই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা চাই শান্তি। তা আমরা আজকে এই শান্তির পথে এগিয়ে যেতে চাই। সমস্ত মানুষ, সমস্ত মনুষ্য আত্মা চাই শান্তি, অর্থাৎ আমরা চাই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। দেখবেন প্রত্যেক দেশেই যখন বাজেট পেশ করা হয় তখন আমরা দেখতে পাই যে শিক্ষা, স্বাস্থ্য বা বিভিন্ন কল্যাণমূলক খাতে যেই টাকা বরাদ্দ হয় তার থেকে সামরিক খাতে টাকা অনেকটাই পরিমাণে আমাদের চলে যায়। যদি আমরা এই সামরিক খাতে বা যুদ্ধের অস্ত্রের বানানোর কার্য থেকে যদি আমরা এই অর্থ বা আমাদের সম্পদ যদি আমরা কল্যাণমূলক কার্যে ব্যবহার করি, তখন আমাদের মধ্যে আরও আমাদের দেশ ধর্ম এগিয়ে চলবে। আজকে আমরা দেখতে পাচ্ছি, বা সেই রবীন্দ্রনাথের কথাতেই যদি আমরা বলি, যারা তোমার বিষায়েছে আলো, বিষায়েছে বায়ু, তুমি কি তাদের করেছ ক্ষমা, বেসেছ ভালো। তাই যদি আমরা আমাদের অন্তরের মধ্যে যে সেই ক্ষমার গুণ আছে, একে অন্যকে যখন আমরা ক্ষমা করব এবং নিজেকে যখন ক্ষমা করব, নিজের প্রতি যখন দয়ার ভাবনা নিয়ে আসব, তবেই তখন আমরা এই যুদ্ধগামী চিন্তা ভাবনা বা বিনাশকারী যে চিন্তা ভাবনা আমাদের মধ্যে দিন প্রতিদিন উদ্বুদ্ধ হচ্ছে এবং আরও আমাদের যে মাইন্ডে, মনের জগতে প্রভাব বিস্তার করছে, এই সমস্ত যে আগ্রাসীমূলক চিন্তা ভাবনা, সেগুলোর থেকে আমরা বিজয় লাভ করে আমরা যখন আমাদের মধ্যে এক সুন্দর একটা দৈবী গুণ, ক্ষমার গুণ আমরা যখন জাগৃত করব, নিজেকে যখন ভালোবাসব, তখনই আমাদের মধ্যে আসবে এক অশান্তির, চরম অশান্তির দিকে যখন এগিয়ে আসি, তখন সেই এগিয়ে যাওয়াকে আমরা বাধাপ্রাপ্ত করে শান্তির পথে আমরা ছুটতে পারব। তো তাই পরমপিতা পরমাত্মা এই সৃষ্টিতে এসেছেন, এসে বলছেন যে বাচ্চে, তোমার আসল ধর্মকে তুমি আগে জানো, তুমি আগে নিজেকে জানো, তোমার স্বধর্মে স্থিত হও। আজকে পৃথিবীতে তোমরা যখন নিজেকে শরীর দেখেছ, তাই বিভিন্ন ধর্ম বর্ণ জাতিতে বিভিন্ন শাখা জাল বিস্তার লাভ করেছে। এক একটা সেই ধর্ম বিস্তার লাভ করে আজকে আমরা সেই ধর্ম যখন বিরাট বিশাল মহিরুহে পরিণত হয়ে গেছে, তখন আসলে আমরা আমাদের আসল যে বৃক্ষ, আসল যে ধর্ম, সেই ধর্মকে আমরা ভুলে গেছি। আসলে এক সময় ছিল এই ভারতবর্ষে আদি সনাতন দেবী দেবতার ধর্ম, যেখানে ছিল একটাই ধর্ম, একটাই মত, একটাই রাজ্য। সেই ধর্ম মত বা সেই যে সেখানকার দুনিয়ার যে প্রণালী চিন্তা, পরমপিতা পরমাত্মাই এই সঙ্গম যুগে এসে শিখিয়েছিলেন। তাই তিনি আবার এসেছেন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা, তিনি জ্ঞান দিচ্ছেন যে তোমার আসল ধর্মকে তুমি ভুলে গিয়ে বিচ্যুত হয়ে গেছো, যে তোমরা একে অপরের মধ্যে লড়াই করছো। আসল সেই ধনী অর্থাৎ পরমপিতা পরমাত্মাকে, যিনি সবার উপরের গার্জিয়ান, যিনি আমাদের পথপ্রদর্শক,
যাকে আমরা সবাই স্মরণ করি তাকে আসলে আমরা ভুলে গেছি। আজকে বিভিন্ন ধর্মে আমরা সবাই সেই ভগবানকে জপ তপ আদি বেদ উপনিষদ শাস্ত্রের দ্বারা তাকে আমরা খুঁজে বেড়াই, তাকে আমরা স্মরণ করি। কিন্তু যদি ভেবে দেখুন, আমরা যদি প্রকৃতপক্ষে বেদ শাস্ত্র জপ তপ আদি স্তুতি বেদ পাঠ আদি যদি আমরা তাকে পেতাম, তাহলে কিন্তু আজকে আমাদের মধ্যে এত দুঃখ অশান্তি লড়াই থাকতো না। তাই পরমাত্মা এই সৃষ্টিতে এসেছেন, তিনি এসে ব্রহ্মার দ্বারা গীতার জ্ঞান দিচ্ছেন, যার জন্য গীতাকে মাতা বলা হয়। এই গীতার জ্ঞান দ্বারাই তিনি আমাদেরকে জন্ম দিচ্ছেন, নতুনভাবে জাগৃত করছেন, নতুন চিন্তা ভাবনায় তিনি উদ্বুদ্ধ করছেন, যেখানে কোনো বিনাশকারী চিন্তা নেই, কল্যাণকারী চিন্তা আছে এবং নিজেকে আরও উন্নত করব। ওম শান্তি।